আসসালামু আলাইকুম। আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম যখন বলছে যে এনসিপির সাথে বিএনপির সিট ভাগাভাগি হচ্ছে, এনসিপি 30টি আসন চেয়েছে বিএনপির কাছে এবং বিএনপি মাত্র 17টি আসন দেবার জন্য রাজি হয়েছে, এমন একটি আলোচনা আজকে কালের কণ্ঠে দেখলাম। আর এটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছেন, অথচ হাসনাত আবদুল্লাহ সরাসরি বলে দিয়েছে আমরা এর জন্য এই আন্দোলন করিনি যে কারোর সাথে গিয়ে জোট গঠন করব আর নির্বাচন করব এবং কারোর সাথে থাকব। এখন কালের কণ্ঠের কথা সত্য নাকি হাসনাত আবদুল্লাহ যেটা বলছেন সেটাই সত্য? বিএনপির সাথে সত্যি সত্যিই এনসিপি জোট বাঁধতে যাচ্ছে। এতে করে বিএনপি যারা করেন তারা খুব খুশি হয়েছেন, তারা ভাবছেন যে এই তো এনসিপিকে যদি বাগে নিতে পারি তাহলে আমাদের আর পায় কে। কিন্তু ব্যাপারটা এত সহজভাবে যদি আপনারা কেউ ভেবে থাকেন তাহলে বিরাট ভুল করছেন। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে জামায়াতে ইসলামের শক্তিটা। জামায়াতে ইসলামী স্পষ্টতই ঘোষণা দিয়ে দিয়েছে বিচার সংস্কার পেয়ার পদ্ধতি ব্যতীত এদেশে নির্বাচন হবে না। জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত তারা নির্বাচনে যাবে না। প্রয়োজনে 18 কোটি জনগণকে নিয়ে জামায়াতে ইসলামী নামবে রাজপথে। ভাগ বাটোয়ারার নির্বাচন এই দেশে আর হতে দেওয়া হবে না। তাছাড়া জামায়াতে ইসলাম আগে থেকেই বলে দিয়েছে ওনারা বিএনপির সাথে জোট বাঁধবেন না, বা বিএনপি বলেছে জামাতের সাথে জোট বাঁধবে না। আমরা আগে থেকেই শুনে এসেছি যে জামাত, এনসিপি, ইসলামী ঐক্যজোট এবং অন্যান্য ইসলামী যে দলগুলো আছে সেগুলো একটা জোটের মধ্যে যাচ্ছে। সেখান থেকে কি সরে আসছে এনসিপি, নাকি যে খবরগুলো আমরা শুনছি সবগুলো ভুয়া বা সবগুলো মিডিয়ার প্রোপাগান্ডা বা নির্বাচনকে অন্য খাতে প্রবাহিত করবার জন্য ধাবিত করা হচ্ছে? অথচ দেখুন, আমরা কিন্তু আবার একটি ম্যাগাজিনে দেখলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সংস্কার বা বিচার এই কার্যক্রমগুলো না করতে পারলে তার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন হয়তো বা গ্রহণযোগ্যতা পাবে না। অথচ এটাকে অন্যভাবে রটিয়ে বলা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন চান না। যদি চান তাহলে এই কথা উনি বললেন কেন? বন্ধুরা, একটি কথা এখানে পরিষ্কার বা স্পষ্টত বলতে চাই, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নির্বাচনের কথা বলে দিয়েছেন, উনি বল কোর্টে ছেড়ে দিয়েছেন। এখন যদি এই বিভিন্ন দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে একটা মতের ঐক্য না এলে, যদি মতানৈক্য থাকে আর এটা নিয়ে যদি নির্বাচন প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয় বা সময়ের পরিবর্তন হয়, আপনারা কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষ দিতে পারবেন? আমার তো মনে হয় না। উনি সরাসরি বলে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। নির্বাচন কমিশনও সেই ব্যবস্থা নিচ্ছে। এখন তাহলে নির্বাচনটা যাচ্ছে কোন দিকে? আদৌ কি নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে? যদিও অনেক বোদ্ধারা বলছেন কোনো অবস্থাতেই নির্বাচন হবে না, এগুলো সব নাকি আইওয়াশ। যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? দেখুন, এখন আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হলো বিভিন্ন দলকে কি করে ছোট করতে পারবে, কারা মিডিয়া দখল করে রাখতে পারবে, কারা মিডিয়ার কাছে সাহায্য নিয়ে অন্য দলটিকে অপপ্রচারে লিপ্ত করতে পারবে, বলতে পারবে এই দলটা এই করছে ওই করছে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ইদানিংকালে এনসিপি সম্পর্কে ভীষণভাবে বিভিন্ন মিডিয়া লিখে যাচ্ছে এনসিপির চাঁদাবাজির ব্যাপারে। এত চাঁদাবাজি বাংলাদেশে হয়ে গেল এর আগে, তখন কোনো মিডিয়াই এমনভাবে অন্যদের ব্যাপারে বলেনি বা অন্যদের ব্যাপারে আলোচনা করেনি বা অন্যদের নিয়ে এত সমালোচনা করেনি। অথচ এই এনসিপির দুই একটা ঘটনা নিয়ে সমস্ত মিডিয়ারাই এখন উঠে পড়ে লেগেছে। এমনও দেখা যাচ্ছে তাদের নির্ধারিত কিছু ইউটিউবাররা তাদের পছন্দের মানুষজনকে এনে সেইখানে বসিয়ে এনসিপির বদনাম করা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা দেখলাম জনাব মাসুদ কামালের অন্য মঞ্চে ববি হাজ্জাজ সাহেবকে ডাকা হয়েছে। এই ববি হাজ্জাজটা কে আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি। এই ববি হাজ্জাজ হলো মুসা বিন শমশের, আছে না বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, ওনার ছেলে। ওনার একটা পার্টি আছে, জাতীয় গণতান্ত্রিক মুভমেন্ট মনে হয়, এরকম একটা নাম হবে, যদি ভুল বলে থাকি বলে দেবেন। ওনার চেয়ারম্যান উনি। ওনার ওই আলোচনার কমেন্টে গিয়ে দেখলাম
উনি একাই এই পার্টির চেয়ারম্যান, উনি একাই সদস্য, উনি সব কিছু। ভদ্রলোক শিক্ষিত, বাইরে পড়াশোনা করেছেন, খুব সুন্দরভাবে কথাবার্তা বলেন। উনাকে ডেকে এনেছেন এই মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল সাহেব যে একটি দলকে সাপোর্ট করেন, আমি সরাসরি সেই কথাটি বলবো না, তবে উনি এনসিপি বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না, যার জন্য ববি হাজ্জাজকে ডেকে এনে এনসিপির চাঁদাবাজির ব্যাপারে প্রশ্ন করেছে যে এনসিপিতে এত চাঁদাবাজি হচ্ছে, এই সম্পর্কে আপনি কি বলবেন। ববি হাজ্জাজ সাহেব সরাসরি বলে দিলেন যে দেখুন, আমি ব্যবসায়িক পরিবারের ছেলে, আমি একমাত্র রাজনীতি করে, আমার পরিবারের সবাই বা আমার অন্যান্য বন্ধুবান্ধব সবাই ব্যবসাতে জড়িত, আমার অনেক ব্যবসায়ীর সাথে যোগাযোগ আছে। আমার সেই ব্যবসায়ী বন্ধুরা বলেছে এই বিগত 4-5 মাসের মধ্যে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানে এনসিপি তো বলেনি, বলেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেপেলেরা তাদের কাছ থেকে প্রচুর চাঁদা নিয়েছে। এটা নাকি ঘটেছে আজ থেকে 4-5 মাস আগে থেকে, এখনও ঘটছে। এবং উনি এমনও একটা কথা বলেছেন যে মাসুদ কামাল সাহেব, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশের সরকারের উপদেষ্টা থেকেও টেলিফোন যাচ্ছে ব্যবসায়ীদের কাছে যে এই তোমরা অমুকরা যাবে, তাদেরকে চাঁদা দিয়ে দিও। তার মানে এখন এনসিপিকে পচাবার জন্য টক শো শুরু হয়ে গেছে। ববি হাজ্জাজকে ডেকে এনে মাসুদ কামাল সাহেব এই সমস্ত কথা বলাবার কারণটা কি আমরা জানি না, যদিও কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম অনেকে বলেছেন মাসুদ কামাল টাকা খেয়েছে কোথা থেকে, এই জন্য ববি হাজ্জাজকে নিয়ে এই সমস্ত কথা বলিয়েছেন। যদিও ববি হাজ্জাজকে কেউ চেনে না, ওই কমেন্টসে গিয়ে দেখলাম একটি মানুষও চেনে না, সবাই একই কমেন্ট করছে এই ভদ্রলোককে, এটা কোত্থেকে আসছে, এটা কোন পার্টি করে, ওর পার্টির কয়জন মেম্বার, ইত্যাদি ইত্যাদি। তবুও যারা সাধারণ মানুষ তারা যখন দেখবে এর একটা নেগেটিভ ধারণা যে কাউরই হবে, যে কেউই ভাববে যে এনসিপি কি তাহলে এই পর্যায়ে চলে গেছে যে ভাই বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে, এবং কি উপদেষ্টারা তাদের চাঁদা দেওয়ার জন্য হুকুম দিচ্ছে বা অনুরোধ করছে। এই যদি এনসিপির অবস্থা হয় তাহলে তো এনসিপিকে ভালোবাসা যাবে না, বা এনসিপিকে ভোট দেওয়া যাবে না, বা এনসিপিকে সাপোর্ট করা যাবে না। তেমনটি ধরুন এগুলো যদি প্রমাণিত হয়, আমি কাল থেকে এনসিপিকে কোনো সাপোর্ট করব না, কারণ আমি সেই দলটাকে সাপোর্ট করতে পারি না যে দলটা একটি চাঁদাবাজ দল প্রমাণিত। এখন প্রশ্ন আসছে, এগুলো প্রমাণ করতে হবে এনসিপিকে, বা এনসিপিকে জিজ্ঞাসা করতে হবে ববি হাজ্জাজকে যে আপনি কার কাছ থেকে শুনেছেন, নামটা বলুন, আমরা তার সাথে কথা বলবো এবং আইনানুগ ব্যবস্থা নেব। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তো সেই ব্যবস্থাটাও নেওয়া হলো না। যখন ওই যে সাত্তার সাহেব বলল যে 8 জন দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আছেন, সেই ব্যাপারেও চুপচাপ। এই সমস্ত কথাবার্তা যখন বাজারে আসে, মানুষ তখন বিশ্বাস করে ফেলে। বাংলাদেশের মানুষ সরল সোজা, তারা সব কিছু বিশ্বাস করে। এগুলো যদি চলতে থাকে তাহলে এনসিপি তো এই সামনে ইলেকশন তো দূরের কথা, এনসিপি তো নিশ্চিন্ন হয়ে যাবে। এইভাবে যদি এনসিপি নামে বদনাম করা হয়, এনসিপি চাঁদাবাজ, এর আগে যারা চাঁদাবাজি করেছে তাদের সম্পর্কে এত আলোচনা হয়নি যতটুকু আলোচনা এনসিপি সম্পর্কে হচ্ছে। এগুলোকে এনসিপিকে দেখতে হবে। শুধু রাজনীতি করলে হবে না, শুধু ভোট করলে হবে না, শুধু দল গঠন করলে হবে না, শুধু দল ভাগাভাগি করলে হবে না, মানুষের মনের মধ্যে ঢুকতে হবে। আমরা তোমাদের বিশ্বাস করেছি, আমরা তোমাদের বিশ্বাস করছি, আমরা তোমাদের বিশ্বাস করব, বিশ্বাস করতে চাই। তোমাদেরকে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। সুতরাং একটা কথা মনে রাখবে যে এমন কোনো কাজ করবে না যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। চাঁদাবাজি বলো, সন্ত্রাসী বলো, যাই বলো, মানুষের মনের মধ্যে ঢুকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। জনসমাবেশে মানুষজন আসলো, হই হই করলো, রই রই করলো, বললো এনসিপি জিন্দাবাদ, এতে করে কিন্তু ভোটের রাজ্যে জেতা যাবে না। আমরা আশা করব, আমরা আশাবাদী তোমরা অনেক কিছু করেছো দেশের জন্য, তোমরা দেশে থাকো, দেশে রাজনীতিতে থাকো, দেশকে এগিয়ে নিয়ে যাও, এবং আমরা সবাই সেই প্রত্যাশা সবসময়ই করি। তোমাদের উপর সেই বিশ্বাসটা আমরা রেখেছি, সেই বিশ্বাসের অমর্যাদা করো না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।